নমস্কার বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি এমন একটি চাকরি যারা ব্যাংকিং সেক্টরে চাকরি করতে ইচ্ছুক। এসবিআই কিন্তু নিয়ে এসেছে ক্লার্ক পদের একটা বিশেষ বিজ্ঞপ্তি। সেখানে কিন্তু ৫,১৮০টি শূন্য পদ রয়েছে। এই ৫,১৮০ শূন্য পদে কিন্তু ক্লার্কের পদে একটা নিয়োগ শুরু হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ, আজকে সেই নিয়োগ নিয়ে আমরা কথা বলবো। তো নিয়োগকারী সংস্থা কিন্তু এসবিআই। এসবিআই কিন্তু আমাদের দেশের একটা বৃহত্তম এবং সম্মানজনক একটি ব্যাংক। তো সেই ব্যাংক কিন্তু তোমাদের ক্লার্ক নিচ্ছে। সেই ক্লার্কে কিন্তু জুনিয়র অ্যাসোসিয়েটস যেটা আছে, সেই কিন্তু সেখানে কিন্তু তোমার নেওয়া হচ্ছে এবং মোট শূন্যপদ কিন্তু ৫,১৮০ টি এবং আবেদনের মাধ্যম কিন্তু অনলাইনে কিন্তু হবে। আবেদন কিন্তু অনলাইনে করা হবে। সে পরবর্তীতে আমি বলব কোথা থেকে তোমরা আবেদন করতে পারবে। দেখো, বিজ্ঞপ্তি প্রকাশ কিন্তু তোমার ৬ আগস্ট হয়ে গিয়েছে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু তোমার ২৬শে আগস্ট। আর আবেদন শুরু কিন্তু তোমার ৬ আগস্ট থেকে শুরু হয়ে গিয়েছে। আর ফিস জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু ২৬শে আগস্ট। এই তারিখের মধ্যে কিন্তু আবেদন শেষ হয়ে যাবে এবং ফিস জমা দেওয়াও শেষ হয়ে যাবে। আর ইন্টারভিউ এবং পরীক্ষার তারিখ কিন্তু শীঘ্রই ঘোষণা করা হবে। এবং এবার দেখি চলে আসো, আবেদনের ফি থাকবে তাহলে কি? আবেদনের ফি বলতে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস যারা ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য কিন্তু ৳৭৫০ করে লাগবে। আর এসসি, এসটি এবং পিডব্লিউডি তাদের জন্য কিন্তু কোনো ফি লাগবে না। যারা এসটি ক্যান্ডিডেট বা এসসি ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু কোনো ফি লাগবে না। আর পেমেন্ট মোড বলতে অনলাইনে কিন্তু পেমেন্ট মোড করা আছে। সেটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআই দিয়ে কিন্তু পেমেন্ট হবে। সেটা শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট যারা আছে এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এটা কিন্তু লাগবে। আর আবেদন ফি কিন্তু ফেরত দেওয়া হবে না। এই পেমেন্ট একবার করা সেটা ফেরত দেওয়া হবে না কিন্তু। এবার বলে রাখি বয়স সীমার কথা। যে কত বয়স পর্যন্ত তুমি এই চাকরিতে এপ্লাই করতে পারবে। তো দেখে রাখো, সর্বনিম্ন কিন্তু বয়স আছে ২০ বছর। আর সর্বোচ্চ বয়স কিন্তু তোমার আছে ২৮ বছর। এর মধ্যে কিন্তু তোমার দেখো ২/৪/১৯৯৭ থেকে ১/৪/২০০৫ এর মধ্যে জন্ম তারিখ কিন্তু তোমার হতেই হবে। এই তারিখের মধ্যে হলেই তুমি এই চাকরিতে এপ্লাই করতে পারবে। এছাড়া যেটা আছে ৫ বছর কিন্তু এসসি, এসটি এবং ওবিসির জন্য কিন্তু ৩ বছরের একটা ছাড় আছে বয়সের দিকে। এই বয়স কিন্তু তোমরা ৩ বছর ছাড় পাবে যারা ওবিসি, যারা নন ক্রিমি আছে এবং এসসি, এসটি যারা আছে ৫ বছরে কিন্তু তোমরা একটা সাবসিডি পাবে ৫ এবং ৩ বছর এবং ৫ বছরের। ঠিক আছে? এরপরের থেকে দেখি আমরা শূন্যপদ কি আছে? মানে কতটা শূন্যপদ তোমরা পাচ্ছ এখানে। তো এই দেখে রাখো, সাধারণ যেটা আনরিজার্ভ ক্যাটেগরিতে কিন্তু ২২৫৫ টা সিট আছে। ইডব্লিউএস এ কিন্তু ৫০৮ আছে। ওবিসিদের জন্য কিন্তু ১১৭৯ আছে এবং এসসিদের জন্য কিন্তু ৪৫০ টা আছে এবং এসটিদের জন্য কিন্তু ৭৮৮ টা আছে। এই পদগুলো কিন্তু প্রতিটা সার্কেল আছে, যেই সার্কেলগুলো তোমাদের ধরে রাখো জোন অনুযায়ী কিন্তু বিভক্ত আছে। ধরে রাখো আজকে এই জোন অনুযায়ী যেটা আছে, জোন অনুযায়ী আমরা বলতে পারবো যে এই অফিসিয়াল যে বিজ্ঞপ্তি আছে সেখানে কিন্তু তোমরা দেখতে পারবে জোন অনুযায়ী সিটটা কোথায় কত সংখ্যা, পদ সংখ্যা আছে। তো কি শিক্ষাগত যোগ্যতা লাগবে দেখে নাও আগে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি লাগবে। মানে তোমরা যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু গ্র্যাজুয়েশন থাকা আবশ্যক একটা। এবং যারা ফাইনাল ইয়ারের ছাত্র আছো তারা কিন্তু এই পরীক্ষায় কিন্তু এপ্লাই করতে পারবে। আর স্থানীয় ভাষার জ্ঞান বলতে আপনার যেখানে থাকছেন, যেই জোনে আপনি এপ্লাই করছেন, সেই জোনে কিন্তু আপনার যেই ভাষা বলা হয়, সেই ভাষায় কিন্তু আপনাকে কথা বলতে এবং লিখতে জানতে হবে। তো এবার নির্বাচন প্রক্রিয়া বলে রাখি, কিভাবে নির্বাচন প্রক্রিয়া করা হবে। একটা ১ম এই হবে প্রিলিমিনারি পরীক্ষা, যেটা কিনা প্রাথমিক একটা স্ক্রিনিং পর্ব। তারপরে হবে মেইনস পরীক্ষা। সেটা কিনা লিখিত পরীক্ষা। সেখানে কিনা এরপরে যদি উত্তীর্ণ হও তারপরে সেই স্থানীয় ভাষা পরীক্ষা যেটা আছে এটা কিনা ইন্টারভিউ মাধ্যমে নেওয়া হবে। সেখানে কিন্তু স্থানীয় ভাষার একটা উপর দক্ষতা কিন্তু তোমার যাচাই করা হবে। আর তারপরে হবে নথি যাচাইকরণ, যেগুলা তোমার কাগজপত্র সার্টিফিকেট আছে। যেরকম ধরে রাখো গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট এবং যা আধার, ভোটার কার্ড যা আছে সেগুলা কিন্তু তোমার চেক করা হবে। এবার শেষ কিন্তু তোমার মেডিকেল পরীক্ষা। এরপরে কিন্তু একটা মেডিকেল তোমার চেকআপ করা হবে যে তোমার শরীর ঠিক আছে কিনা। তারপরে বলে রাখি তারা আবেদন কিভাবে করবে এই চাকরির জন্য।
প্রথমে কিন্তু এসবিআই এর অফিসিয়াল সাইটে যেতে হবে। তারপরে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েটস যেটা আছে সেই লিঙ্কে কিন্তু ক্লিক করতে হবে। আমি ডেসক্রিপশন অলরেডি দিয়ে রাখবো যে লিঙ্কটা যেখানে এপ্লাই করবেন, সেই লিঙ্কটা কিন্তু আমি দিয়ে রাখবো। সেখানে গিয়ে এপ্লাই লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করে করতে হবে কিন্তু। আর রেজিস্ট্রেশন করার পরে যে প্রয়োজনীয় তথ্য যেগুলো চাওয়া হবে সেগুলোতে কিন্তু তোমরা দিয়ে কিন্তু এপ্লাই করতে পারবে। আর আবেদন ফি জমা দেওয়া কিন্তু লাস্ট ডেট হলো ২৬ তারিখ, ২৬শে আগস্ট। এরপরে কিন্তু কোনো আবেদন গ্রহণ করা হবে না। আর মনে রাখবেন সাবমিট কিন্তু করার পরে একটা প্রিন্ট আউট নিয়ে রাখতে ভুলবেন না। এখানে দেখতে পাচ্ছ এই যে সাইটটা, এই সাইটে কিন্তু তোমার এপ্লাই শুরু করা হয়েছে। দেখো এখানে লেখাও আছে ৬/৮ থেকে শুরু করে লাস্ট ডেট হলো কিন্তু ২৬ তারিখ। আবেদন শেষ কিন্তু দেওয়ারও ফিস দেওয়া কিন্তু ২৬ তারিখ পর্যন্তই। তো দেখে রাখো এখানে এই যে bank.sbi এখানে গেলেও কিন্তু তুমি দেখতে পারবে যে এখানে ক্লিক করলে কিন্তু তুমি এখন দেখতে পারবে যে একটা রিক্রুটমেন্ট চলছে। তো সেখান থেকে কিন্তু এপ্লাই করতে পারবে। আর ইন্টারনেট এক্সপ্লোরার, Google Chrome, Firefox এইসব যদি মানে ব্রাউজার ইউজ করো তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় এই চাকরি এপ্লাই করার জন্য। তো সর্বোপরি এই চাকরিটা কিন্তু তোমাদের জন্য যারা ব্যাংকিং সেক্টরে কিন্তু চাকরি করতে চাও, তাদের জন্য কিন্তু সবচেয়ে একটা ভালো সুযোগ। তোমরা কিন্তু এই চাকরিতে একটা চান্স পেতে পারো। তো সেই জন্যই সবার জন্য শুভকামনা। যারা এই পরীক্ষায় এপ্লাই করতে চাও বা ইচ্ছুক, তারা কিন্তু সবাই এই পরীক্ষায় চাকরি এপ্লাই করতে পারো এবং সবার জন্য শুভেচ্ছা। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে পারো তোমরা, যদি এরকম ভিডিও আরো পেতে চাও এবং শেয়ার করতে পারো যদি যারা ব্যাংকিং চাকরির জন্য বসে আছে, যারা প্রিপারেশন নিয়েছে